এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেয়সিস কর্নার। আজকে একটা এমন প্রোডাক্টের রিভিউ করবো যেটা ছেলে মেয়ে সবার ভীষণ প্রয়োজন। সেটা হচ্ছে একটা হেয়ার সেটিং স্প্রে। এটা হচ্ছে গ্যাটসবি। এটা হচ্ছে আলট্রা হোল্ড লেভেল 7। এটা একটা হেয়ার সেটিং স্প্রে। হেয়ার সেটিং স্প্রে আমরা কখন ব্যবহার করি? ধরুন চুলটা ভালোভাবে সুন্দর করে আঁচড়েছেন, ভালো একটা চুলটার লুক তৈরি করতে চাইছেন, কিন্তু কিছুক্ষণ পরে চুলটা আর সেই পজিশনে থাকলো না, সেখান থেকে নড়ে গেল। মেয়েরা হয়তো চুলটা কার্ল করেছে, কি সুন্দর দারুণ কার্লি কার্লি হেয়ার হয়েছে, বা চুলটা হয়তো মেশিন দিয়ে স্ট্রেচ করেছে, কিন্তু কিছুক্ষণ পরে সেটা আবার এলোমেলো অগোছালো হয়ে গেল। সে সময় মনে হয় যদি এমন কিছু থাকতো, এটাকে যেমন আছে এইরকম পজিশনটাই ধরে রাখতো, তাহলে কি ভালোই না হতো। সেই জিনিসটা হচ্ছে এইটা তখন লাগাতে হয়। চুলটাকে নিজের পছন্দ মতোভাবে আঁচড়ে নিয়ে, চুলটাকে নিজের পছন্দ মতোভাবে বেঁধে নিয়ে, একটা হেয়ার স্টাইল করে নিয়ে তার উপরে এইটা একটা স্প্রে করতে হয়। এই স্প্রেটা করলে পরে এটা 4-5 ঘন্টা আরামে থেকে যায়, যেমনের তেমন। যাই কিছু করা হোক, কোনোভাবে চুলটা নড়চড় হয় না। গ্যাটসবির অনেকগুলো আছে, তার মধ্যে এটা হচ্ছে লেভেল 7। এটা ম্যাক্সিমাম হোল্ড ধরে রাখতে পারে, মানে এটাই সব থেকে বেশিক্ষণ আর কি হেয়ার স্টাইলটাকে ধরে রাখতে পারে। এবারে এটা কি করতে হয়, এটা মানে ধরে নিচ্ছি যে এখানে এই পজিশনে আছে চুল, আর এর থেকে ঠিক 15 সেন্টিমিটার ডিস্টেন্সে এরকম পজিশন থেকে স্প্রেটা করতে হবে। একদম চুলের সামনে গিয়ে স্প্রে করা যাবে না, এবং চুলের গোড়াতে তো একদমই স্প্রে করা যাবে না, তাহলে চুলের ক্ষতি হয়ে যেতে পারে। এবারে এটা কি কাজ করে, এটার এখানে পেছনে দেওয়া আছে এর কাজগুলো। যেমন হচ্ছে এটা চুলকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে বাঁচায়। এটা চুলে একটা সুন্দর শাইন নিয়ে আসে। এটার মধ্যে একটা ননস্টিকি ফিল আছে, এটা একটু চিটচিট করে না লাগাবার পরে। আর হচ্ছে এটা চুলের কোনো সেরকম ক্ষতি করে না। আর এটা লাগানোর পরে চুলে এমন মিশে যায়, বোঝা যায় না যে কোনো সেটিং স্প্রে লাগানো হয়েছে। এটার কোনো রেসিডিও চুলের মধ্যে থাকে না। তো সেদিক থেকে এটা বেশ সুন্দর একটা হেয়ার স্টাইলিং প্রোডাক্ট। এটা কোয়ান্টিটি হচ্ছে 250 ml, আর এর দাম হচ্ছে 299 টাকা। এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়, এটা সেই হিসাবে বেশ ভালো। ক্যাপটা ওপেন করে দিলাম। এই হচ্ছে স্প্রে নজলটা। এটা এইভাবে পাম্প দিয়ে এটা স্প্রে করলেই যেরকম যে জায়গাগুলোতে চুলের স্প্রে করতে চান, যে পজিশনটা ধরে রাখতে চান, সেটা দুবার করে স্প্রে করে নিলেই হবে পুরোটা। এখানে আমি ইমেজ দিয়ে দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।